আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। লিটল ম্যাগাজিন প্রকাশ ও গর্জন এবং তাপ উত্তাপ পরিবারের উদ্যোগে আজ 6ই অক্টোবর আসানসোল জেলা গ্রন্থাগারে তাপ উত্তাপ ম্যাগাজিন সহ আরও অন্যান্য কবি লেখকদের বই প্রকাশিত হলো এই দিন। ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানায় তাপ উত্তাপ পরিবার, এবং আজ আমরা সরাসরি সমস্ত অনুষ্ঠানের চিত্র তুলে ধরছি আমাদের নিউজ চ্যানেলের পর্দায়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও কবি অমল বন্দ্যোপাধ্যায়, তাপ উত্তাপ পত্রিকার প্রতিষ্ঠাতা সহ অন্যান্য যারা আমন্ত্রিত অতিথিরা হলেন হরপ্রসাদ সান্যাল, খ্যাতনামা বেহালাবাদক ও নবীন বংশীবাদক শুভজিৎ জোয়ারদার। এছাড়াও ছিলেন কবি ও লেখকদের মধ্যে শীতল সরকার, ডক্টর প্রদীপ দত্ত, প্রদীপ রয়, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ ঘোষাল, অনিন্দিতা সেন, অচিন্ত সেনগুপ্ত, শতাব্দী মজুমদার, রুমা চ্যাটার্জি, মৃগাঙ্ক গুহ, অচিন্ত ঘাটিসহ সিরাপ সেবন ব্যানার্জি, প্রতিষ্ঠাতা ও কর্ণধার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেল। আজ অনুষ্ঠানের মঞ্চটিকে অতি শব্দ মাধুর্য দিয়ে পরিচালনা করেন শ্রী নবগোপাল চৌধুরী ও অমল বন্দ্যোপাধ্যায়, এবং এই দিন মঞ্চে সিরাপ সেবন ব্যানার্জির স্বরচিত কবিতা পাঠ সাহিত্য সভায় গুণীজনদের আশীর্বাদ লাভ করে এবং তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় কবি ও লেখকরা। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। আজকে আমরা ব্যাপার ধরে বলতে চাই, আজকে যারা এসেছেন তারা সকলেই গুণীজন, তারা নিজস্ব সৃজনধর্মী দিয়ে এখানে প্রকাশ করবে। ধরুন, আমি কোথাও সাহিত্য সবাই দেখি, সেখানকার প্রাণপুরুষ আয়োজকদের বলা হয় সেখানকার প্রাণপুরুষ। এবারে লিটিল ম্যাগাজিন এই বিনোদন সমস্ত জগতের বাইরে থেকে মানুষের আনন্দ যেমন দরকার, তেমনি সমাজকে একটা বার্তা দেওয়াও দরকার। এই যে দুঃসময় চারিদিকে এখন, তা সত্ত্বেও আপনাদের একটা কথা গল্প বলি। নদিয়ার বাতকুল্লা বলে একটি জায়গা আছে, সেখানে সাহিত্য সভার আয়োজন করা হয়েছে, কবিতা পাঠ চলছে। হঠাৎ এক কবির বুকে ব্যথা ওঠে। কবি বলে, আমি পারছি না, আমাকে ব্যবস্থা হসপিটালে নিয়ে চলো। কেউ এগোয় না। একজন তরুণ কবি তাকে নিয়ে হসপিটালে নেয়, সেখানে তিনি মারা যান। এই সংবাদ ওই সাহিত্য সভায় এসে পড়ে, তখনও কবিতা পাঠ চলছে। আরেকটা খুব আঘাত করে আমাকে, আমাদেরও অনুষ্ঠানে এগুলো হয়। আমাকে তাপ উত্তাপে প্রকাশিত সম্ভবত 2-3 বছর আগেকার কবিতা আমি পাঠ করেছি। আমি কোনো রেডিওয়ে আসেনি, আমি বলতে এটা পুজো উপলক্ষে কবিতার নামে আগমনী বার্তা। মন ভরে ওঠে আনন্দে, হৃদয়ে লাগে যে দোলা, আসছে পুজোর দিন গুলি ওই বাজছে সকালবেলা। শুধু দেখি আর ভাবি সমাজের ছবিটাকে, এখনো আসেনি সময়, নিয়ে যাব ফুর্তির তরিটাকে। অসুর মর্দিনী তুমি যে মা দুর্গতি নাসিনী, নও যে কেবলমাত্র তুমি সুমধুর হাসিনী। ছবিতে দশভুজা তুমি, রয়েছে অস্ত্র, রেখেছ আস্ত হাতে, করেছে নিধন মহিষাসুরে তুমি কেবল অস্ত্রাঘাতে। সমাজের ছবি পাল্টাতে হলে তারই দেখানো পথে, সুর অসুরের বাছাই করে যে যেতে হবে সংঘাতে। ছোট শিশু ওই ঘুরিয়া বেড়ায়, নেই কোনো মস্ত গায়ে, পূজার আনন্দে মেতেছে তারাও কেবল নিঃস্ব হয়ে। সকলের সাথে আসবে যেদিন, লাগবে হৃদয়ে তোলা, ফুটবে হাসি সকলের সাথে, ভাবছি সকালবেলা। আমাদের আসানসোলে একটি কলেজ আছে, সেটি একটি ট্রাস্টের মাধ্যমে চলে, ট্রিনিটি ট্রাস্ট। তার প্রাণপুরুষ দেবেশচন্দ্র মজুমদার এই শিল্পাঞ্চলের লেখক কবিদের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন, যাকে আমরা এখন আধুনিক ভাষায় বলি ভাষা লেখ। এবং এত সুন্দর করেছিলেন, মহালয়ার দিন প্রায় 100 কবি লেখককে কাছে টেনে দুপুরের ভোজন আদরের সঙ্গে করাতেন, শুধুমাত্র লিটিল ম্যাগাজিনকে ভালোবেসে। আমার মনে আছে দেবেন্দ্রবাবু হল ঘরে যেখানে খাওয়ার ব্যবস্থা হতো,
শর্মিলার পাশে কে দাঁড়াতে, শর্মিলা ঠিক করে খেয়েছো তো? সকলকে বৈজ্ঞানিক শুভেচ্ছা। সরাসরি কবিতা। লকাইয়ের চিঠি। হঠাৎ করে বৃষ্টি এলো, মনটা গেল ভেসে, কত স্বপ্ন ভিজে গেল, ভাবছি একা বসে। যে আমার যেসব বন্ধুরা কবিতা বই হোক, গল্পের বই হোক, নিজেদের গল্প সঞ্চয়ন হোক, কিংবা যে কোনো লিটল ম্যাগাজিন হোক, ওনারা অনেক কষ্ট করে ওই ম্যাগাজিনগুলো সম্পাদনা করেন। এবং এই ম্যাগাজিনগুলো যাতে বাইরের লোকেরা জানতে পারে, ম্যাগাজিনগুলো যাতে বিক্রি হয়, যে কাগজের যে পরিমাণ দাম বেড়ে চলেছে দিনকে দিন, সেজন্যই আমি এইটাই চেষ্টা করি মেলা করার মাধ্যমে যে এই বইগুলো যেন জনগণের হাতে পৌঁছায়, পাঠকের হাতে পৌঁছায়, পাঠক যেন এই বইগুলোকে দেখে কেনেন। না কিনলে এইসব সম্পাদকের পক্ষে তাদের ম্যাগাজিনগুলো মাসে মাসে ছাপিয়ে মানে চালানো সত্যি খুব কষ্টকর হয়ে পড়ে। প্রদীপ রায় সম্পর্কে দেরি হয়ে গেছে, অনেক কবিতা পাঠ হয়নি। আমার নিজের ব্যক্তিগত জীবনে বলি, একজন নাম করা বিখ্যাত গায়ক, তিনি সকালবেলা শুরু করে বললেন, বন্ধুরা, মুখ ও মুখোশ, মুখ ও মুখোশ নিয়ে খেলায় ক্লান্ত হয়েছি আজ। এখন চাঁদের দিকে তাকাতেও বড় ভয় হয়। অমিয়া হাসির আড়ালের থেকে বের হয়ে আসে যদি কুৎসিত দাঁতের কোলাজ। দেখে যাব শুধু শামুকের মুখ, মুখোশবিহীন। রাতের বেলার থেকে দেখব কিভাবে কোমল বেরিয়ে আসে লবণাক্ত দিন। ধন্যবাদ। কুমারেশের থেকে অনেক একজন আরএনপি চিকিৎসক আমাদের মধ্যে আছে, তার চেম্বার আমার 6টার সময় খুলতে হয়। কবিতাকে প্রচন্ড ভালোবাসে, কবিতার জন্য প্রকাশ ঘোষালকে, প্রকাশ ঘোষাল আপনি তৈরি থাকবেন। একটু দাঁড়াও যদি যাবো, সে তোমার একটু দাঁড়াও যদি যাবো, নুনিয়ে পড়া ফলন্ত শাখা। একটা ছোট্ট কবিতা পড়ছি। আগমনীর আগমনে শিউলি ফুলের সুবাস ছড়ায় ফুলের ডিমার হাওয়া, গাছ বনেতে দোলায় চামড় রোদ বৃষ্টি ছাওয়া। প্রকাশ ঘোষাল আপনি আসবেন। বা আপনি যেমন অমিয় ভূষণ মজুমদার বা এই যারা যারা সুবিমল মিশ্র বা যারা এই ধরনের লেখা লিখেছে, অর্থাৎ সমাজকে দেখে সমাজের আসল চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছে, তারা কিন্তু লিটল ম্যাগাজিন করেছে, লিটল ম্যাগাজিনই লিখেছে। এবং তারা আজও পর্যন্ত যারা বেঁচে আছেন, এবং আমার স্যার যিনি উদয়ন ঘোষ, তিনি কোনোদিন কিন্তু বাণিজ্যিক পত্রিকায় লেখেননি, আমি যতটুকু জানি। রচনা গানটা এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। কবিতাটির নাম যাপন। কত লোক বেঁচে আছে কত ভাবে, আমার যাপন মেলে না তাদের সাথে। তবু বুঝি সোজাসুজি
সরল তরল অনেকেই নয়। তিলোত্তমা, তুমি জেগে ওঠো। তিলোত্তমা, তুমি জেগে ওঠো। পেও না ভয়, নরম শান্ত স্বভাবের মেয়ে তুমি, তোমার হবে জয়। বিচারের পথ নিবিড় করতে আন্দোলন হোক পথের দাবি। তোমার আমার ছন্দে কাপুক গোটা বাংলার মরণ নাভি। কল্লোলে কাঁপে তিলোত্তমা, কল্লোলে নিরাচল আধার। আগুন ছড়ায় গার্ডওয়ালে, ব্যারিকেড ভেঙে একাকার। মা, আমার মাকে আমি দুর্গা বলে মানি। এই মা দশভুজা নয়, দ্বিভুজা। আমার মা সবকিছুতে পারদর্শী নয়। আমার মা দোষ গুণ পূর্ণ অপূর্ণতে ভরা এক মানবী। একটা কবিতা ন হন্যকে শিরদাঁড়া চাচ্ছে জবাব, ঘুমিয়ে থাকা কলঘুটে। বিচার যে ঘরের মেয়ে, পথটি খোঁজে রোজ রাতে। চড়াই পাখিদের শব্দ, বিশ্বায়নের কোলাহল, শিল্পের চাদরে ঢাকা কৃষিভূমি, নীরব অশ্রুপাতের রত জলাভূমি। স্বপ্ন দেখা দু চোখ আজ আতঙ্কিত, কে কত টেনে নিয়ে যায় সেমিনার বলে। ছিঁড়ে ফেলে যত আবদার, ঘুরতে চেয়েছিল স্বাদের বাগানে, সুবাস ছড়াবার আগে রক্তাক্ত হয় পাপড়ি। নবদুর্গা, গিরিরাজ হিমালয়ের কন্যা উমা, গৃহে আসেন চারটি হীরের তরে। পার্বতীর আগমনে মা মেনকার চোখে আনন্দ অশ্রু ঝরে। উৎসব নম্বর 3। উৎসবে দুর্গারা ফিরবে না আর বাপের ঘরে ঘরে। শোকের ছায়া নেমে এসেছে অন্তরে বাহিরে। বলো প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। মা তোমারই আগমনে পাখি গান গায় খুশির টানে, বাতাস বয় কানে কানে। জাগো সবাই জাগো, মা এলো রে। আতস কাজ, আতস কাজ নিয়ে খোঁজ। কোথায় আছে মানুষের পাশে ব্রত মেনে স্বেচ্ছাসেবক? শুধু চোখে পড়ে যত বক ধার্মিক। আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমার মেয়েটির নাম দুর্গা শরীর বটে। কাঁটাটা এমন ভাবে উঁচিয়ে ধরল ময়নার মা, যেন কোনো ব্রহ্মাস্ত্র। তার উপর প্রয়োগ করবে ঠিক বুঝতে না পেরে ভেতরে ভেতরে ফুসছে তার সমুদ্র জোয়ার। এখন যেখানেই হাঁটছি, প্রতিটি পদক্ষেপে তীরের ফলার মতো বিদ্ধ যন্ত্রণা শানিত হয় দ্রুত আক্ষেপে। এখন অর্থ সম্পদ লুট হয়, অসহায় শিশু অপহৃত হয়ে বিকয়ে। বেহালায় হরপ্রসাদ সান্যাল, এগুলো এক একটা ইতিহাস, একটার পর একটা সে
সেই অনুষ্ঠানে তারা যেভাবে মাতিয়ে রেখেছেন দীর্ঘদিন, আমরা শ্রী হরপ্রসাদ সান্যালকে প্রগতি প্রভা সাহিত্য সাংস্কৃতিক পত্রিকার পক্ষ থেকে যে সম্মাননা তুলে দেওয়া হলো, এখানে তাকে আমরা স্বাগত জানাই। তাপুত্তাপ পরিবারের পক্ষ থেকেও তাকে আমাদের অসংখ্য সাংস্কৃতিক অভিনন্দন। আসেন অসুর খানা, দুর্গা অমর, অসুর অমর, এটাও সবার জানা। তাও মা দুর্গা অসুর মারেন, আমরা প্রণাম করি। দুর্গা মায়ের নিরঞ্জনেই অসুর নিয়ে ফিরি। দুর্গা অমর আমরা জানি, নানান রূপে তিনি পুজো করি, কিন্তু কোথায় আছেন বলো উনি? অসুর আছে। সেদিন যখন ফিরল না কমে, খুঁজছে বাবা ভীত মাতার পথের দিকে চেয়ে। রাত পেরোলো, সকাল হলো, মেয়ের খবর কই। বেলা হতেই ঘরের সামনে ভিড়েতে থই থই। গ্রামের সবাই প্রতিবেশী খুঁজছে চতুর্দিক। একটু পরেই খবর এলো ঠিক। গ্রামের শেষে পুকুর ধারের ঘন বনের ছোপে পড়ে আছে নিথরে দেহ একাকী নিশ্চুপে। ছুটলো সবাই খবর শুনেই, মায়ের হাহাকার। খবর পেয়ে পুলিশ এলো, অসুর অত্যাচার। নিয়ে গেল মেয়ের দেহ, উঠলো ছবি কত। এবার দেহ মর্গে যাবে, নিয়ম কত শত। রেখে শিশির ভেজা খাবে, আসছে উমা মণ্ডপেতে দশ ভোজা নামে। ঢাকি ঢাকে পড়ল কাঠি, আগমনীর ডাক। চিরাচরিক বিষণ্ণতা আজ দূরেই পড়ে থাক। শিউলি তলায় কাঁদে কেউ, জানতে হবে গিয়ে অভয়া না তিলোত্তমা। ও কাদের বাড়ির মেয়ে? তোমার বাড়ি নয় তো মেয়ে? ভাবছো বুঝি তাই? দেখো চললে এমন কাঁদবে সেও। আমাদের সাংবাদিক শ্রীরাম সেবন বন্দ্যোপাধ্যায়। নমস্কার, এখানে অনেক গুরুজন আছে। আমি যখন থেকে এসেছি আর প্রত্যেকেরই কবিতা শুনলাম, আমি তাদের মুখের যোগ্য নই, কিন্তু যতদিন থেকে এই 12 বছর ধরে আমি সাংবাদিকতার পেশায় রয়েছি, সেই পেশায় থাকতে থাকতে জীবনের ওঠা নামা দেখতে দেখতে আমার নিজের মধ্যে থেকে কিছু লেখা আমি আজকে লিখে এনেছি। আর অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু মানিয়ে নেবেন ছোট ভাই হিসাবে। আমি আমার কবিতাটা বলবো না, এটা প্রতিবেদনেই বলতে পারি। তার নাম হচ্ছে ভালোবাসা। বর্তমান যুগে আমরা এতটাই আধুনিক হয়ে গেছি, আমাদের জীবন থেকে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে। যে কোনো সম্পর্কের মধ্যে ভালোবাসা কিন্তু আর নেই, সেটা অনেকটাই অফিসিয়াল বা কৃত্রিম হয়ে গেছে। তো জীবনের মধ্যে থাকতে থাকতে আমরা ভালোবাসাকে নতুন করে খুঁজে পাওয়ার একটা চেষ্টা করছি। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, পুরুষও আছে, মহিলাও রয়েছে। আর স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটাও কিন্তু আজকের দিনে অনেকটা কৃত্রিম হয়ে গেছে, কারণ আমরা একে অপরকে আর সময় দিই না। আমরা বাড়িতে থাকলেও স্বামী স্ত্রীরা মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। মহিলারা রান্না করেন, রান্না করে টিভি দেখেন, নিজে সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখার পরে আবার মোবাইলে ব্যস্ত হয়ে যান। আমরা পুরুষরা বাইরে থেকে এসে টাকা রোজগার করে এসে আবার টিভির সামনে অথবা মোবাইল খুলেই বসে যায়, কিন্তু সেই সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। তো আমার লেখাটার নাম দিয়েছি ভালোবাসা। শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা মানেই ভালোবাসা নয়, কিংবা দামি গিফট, দামি রেস্টুরেন্টে খাওয়া মানেই ভালোবাসা নয়। ভালোবাসা একটা অভ্যাস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে। একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। ভালোবাসা মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা নিজের করে নেওয়া। ভালোবাসা মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতর কি চলছে সেটা বুঝে ফেলা, পুরোপুরি না হলেও অন্তত কিছুটা বুঝতে পারা। আর মাই পাঠাবো না এবার আমার তোমায়, বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে।
প্রতিযোগিতা মানুষের এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, এক কপি বই বের করা সবার দ্বারা সম্ভব নয়। হয় এই লিখি ম্যাগাজিন আগামী দিনে মতিয়ার কাছে চলে যাবে, মতিয়ার আর লিখি ম্যাগাজিন ব্যাক করবে, ছজন সাজানো থাকবে। আমার অনুভব করে যেটা দেখছি, যেসব গুণীজন আছেন তাদের কাছে আমরা একটা কথা বলতে চাই। আজকে যে আমি এই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলটা তৈরি করেছি, এইটা আমার একার পক্ষে সম্ভব নয়, কারণ একা কেউই কিছু করতে পারে না। ইভেন যে কোনো মন্ত্রী বলুন, যেই করুন, তারা কিন্তু একা কোনো দেশ চালাতে পারে না। ঠিক তেমনই আমাদের যে সংস্থা রয়েছে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস, এটা আমার একার নয়। আমার সাথে যিনি সব থেকে বড় যিনি সাপোর্টার রয়েছেন, তিনি আমার সম্পর্কে ভাইজি হয়, তার নাম শশী শর্মা। শশী শর্মাকে আমি মঞ্চায়না ডেকে নিয়েছি আপনাদের সাথে পরিচয় করাবার জন্য, কারণ আজকে ও যদি আমার পাশে না থাকতো, আমি যে জীবনে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি এবং সেখান থেকে যে আমার উঠে আসা এবং সেখান থেকে যে ও আমাকে একটা সাপোর্ট দিয়েছিল, এই চ্যানেলটা তৈরি করাতে তার সব থেকে বড় একটা অবদান আছে। আমরা চাইবো তার জন্য অন্তত সবাই মিলে যদি একটা জোরদার একটা হাততালি দিয়ে তাকে স্বাগত জানানো হয়, খুব ভালো লাগবে। কারণ ও না থাকলে হয়তো এই চ্যানেলটা তৈরি হতো না, বা আমরা যে যুদ্ধে সবসময় থাকি, আমাদের সবসময় লাইফ রিস্ক থেকে যায় একটা, কিন্তু একটা মেয়ে হলেও সে সবসময় মানে সে নিজের জীবন যুদ্ধে আমাদের সাথে সবসময় ঝাঁপিয়ে পড়ে। আমি তাকে যখনই ডাকি, সে রাত 10টায় বাজুক আর দুপুর 2টায় বাজুক, তাকে যদি বলি যে একটা নিউজ আছে চলো যেতে হবে, সে কিন্তু সবসময় এক পায়ে রেডি থাকে। সে সবসময় কিন্তু বলে হ্যাঁ ঠিক আছে চলো, কি করতে হবে। তো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে সে এতটাই মানে আমাদেরকে সহযোগিতা করে, এবং ওনার যে মা বাবা রয়েছে আমাদেরকেও তিনি এতটা মরাল সাপোর্ট দেন, মানে আজকে তারা হয়তো এখানে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা তাদের উপকারটাও ধরতে পারবো না যে তার মা বাবা আমাদেরকে যে মরাল সাপোর্টটা দিয়েছেন এবং তার মেয়েকে যে একটা নিউজ চ্যানেলের কাজের জন্য আমাদের কাছে ছেড়ে দিয়েছেন, মানে একটা বিশ্বাস নিয়ে যে সেই জীবনে এগিয়ে যাবে, এটাই একটা আমাদের কাছে একটা বড় পাওনা। এটাই শুধু বলতে চাই যে নারী শক্তি অন্তত পক্ষে, মানে নারী শক্তিকে বলবো জিন্দাবাদ। মানে নারী শক্তি ছাড়া কিন্তু আমরা পুরুষরা কেউ কিছু নয়, আমরা আছি, নারীদের সাপোর্ট সবসময় আমাদের দরকার, এটুকু বলতে চাই। বাবা পরিচয়টা মা পরিচয়